আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবার জন্য। আজকের খবর দৈনিক কালের কণ্ঠ। যথারীতি শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত খবর। আর তোমরা নিশ্চয়ই জানো আমি অল্প খবর দিলেও সেখানে দেশ এবং বিদেশের কিছু উল্লেখযোগ্য খবর আমি প্রচার করার চেষ্টা করি। কেন হত্যা করা হলো শিশু মুনতাহাকে? 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি। ভারতের বিহারে কাপলিং খুলতে গিয়ে প্রাণ হারালেন এক রেলকর্মী, ছবি সংগৃহীত। ভুলে শিশু অদল বদল, ডিএনএ পরীক্ষায় বদলে গেল 2 পরিবারের জীবন। এই দুটো ছিল আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবার তাহলে চলো আমরা বিস্তারিত খবর শুনে নেই। কেন হত্যা করা হলো শিশু মুনতাহাকে? কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল নিখোঁজ শিশু মুনতাহার ফুটফুটে একটি ছবি। শিশুটির হাসিমাখা মুখের ছবি যার দৃষ্টিতে পড়েছে তাকেই থমকে দীর্ঘ নিঃশ্বাস নিতে হয়েছে। এরই মধ্যে শিশুটির জন্য মানুষের মনে বিপুল আকুতি জমে ওঠে। মুনতাহাকে জীবিত খুঁজে পেতে তার জন্য মানুষ মোনাজাতে দোয়া করতে থাকে। কেউ কেউ ঘোষণা করেছে পুরস্কার, কিন্তু সবার আকুতি মিথ্যে করে দিয়ে শেষ পর্যন্ত মুনতাহার লাশ খুঁজে পাওয়া গেছে নিখোঁজের 6 দিন পর। শিশুটিকে হত্যা করা হয়েছে গত শনিবার দিবাগত রাত 4টার দিকে। শিশু মুনতাহা আক্তারের 5 বয়স লাশ খুঁজে পাওয়া যায় তাদের বাড়ির পাশের ডোবায়। এরই মধ্যে শিশুটিকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মর্জিনা বেগম সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যান্যরা হলেন মর্জিনার মা আলিফজান বেগম, প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহত মুনতাহা কানাঘাট সদরের বীরদল ভারারিফোদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত 3রা নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল মুনতাহা। সেখান থেকে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর কেউ তার সন্ধান পাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ওই দিনই কোনো এক সময় মুনতাহাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখা হয়েছিল। পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া যায়। শিশু মুনতাহার করুণ এই পরিণতি কেউ মেনে নিতে পারছে না। মেয়ের মৃতদেহ দেখার পর থেকে বারবার মুসরা যাচ্ছেন মা রামিমা বেগম। নির্বাক পাথরের মূর্তি হয়ে আছেন তিনি। মুনতাহার বাবা শামীম আহমেদও পাগল প্রায়। কথা বলার চেষ্টা করেই কান্নায় ভেঙে পড়ছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নীরবে চোখের জল ফেলছে। সিলেটের কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদলের ভারারিফোদ গ্রামে মুনতাহার বাড়ির চিত্র গতকাল রবিবার এমনটাই ছিল। স্বজনদের মুখে একটাই প্রশ্ন, ফুলের মতো শিশুটিকে কেন এমন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হতে হলো? কি দোষ ছিল মুনতাহার? মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনতাহার বাবা শামীম আহমেদ। নিজেকে হতভাগা জন্মদাতা আখ্যা দিয়ে বলেন, আমার ফুলের মতো বাচ্চাটাকে কেন এইভাবে হত্যা করা হলো? এর সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, নিখোঁজের পর থেকে আমার মেয়েটা সারা দেশের মানুষের সন্তান হয়ে গেছে। নিখোঁজের পর দেশবাসী যেভাবে তার সন্ধানে এগিয়ে এসেছে, সহযোগিতা করেছে, ভালোবেসেছে, তাতে আমার মনে হয়েছে মুনতাহা সবারই সন্তান। আমি হতভাগা জন্মদাতা। মুনতাহার ফুফু ফাতেমা জান্নাত বলেন, কেন আমার ভাতিজিকে হত্যা করা হলো? মর্জিনা তো বাসায় এক মুনতাহাকে পড়াতো, তাকে ঘুরতে নিয়ে যেত। সে কিভাবে এ কাজ করলো? পূর্বশত্রুতা ছিল কিনা তা জানতে চাইলে তিনি বলেন, সেরকম কোনো কিছুই ছিল না। পড়ানো শেষে প্রায়ই মর্জিনা কাউকে না জানিয়ে মুনতাহাকে নিয়ে বেড়াতে চলে যেত। বারবার নিষেধ করেও কাজ হয়নি। পরে মুনতাহার বাবা তাকে গৃহশিক্ষকের কাছ থেকে বাদ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এ কাজ করলো কিনা আমরা বুঝতে পারছি না। জানা গেছে মর্জিনা স্থানীয় মাদ্রাসায় 9ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। যেভাবে মেলে মুনতাহার সন্ধান। পুলিশও মুনতাহার প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে 3রা নভেম্বর মুনতাহাকে অপহরণের পর ওই দিনই মাগরিবের পর মুনতাহাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর রাতে তাকে বাড়ির পাশের একটি ডোবায় পুঁতে রাখা হয়। প্রতিবেশী মর্জিনার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে গত শনিবার রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনা জানাজানি হয়ে যেতে পারে এই ভয়ে মর্জিনার মা আলিফজান রাত 8টার দিকে ডোবা থেকে মুনতাহার লাশ তুলে পাশের পুকুরে ফেলে দিতে যাচ্ছিল। এমন সময় স্থানীয়রা সেটি দেখে তাকে আটকে ফেলে পুলিশে খবর দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা আলিফজানের ঘরে আগুন দেয়। পরে পুলিশ এসে তাদের নিবৃত্ত করে। আল্লাহ মাফ করো মালিক।
দুঃখিত, এখানে আমি 4 পুলিশের গ্রেপ্তারের ঘটনাটি দিতে পারলাম না, কারণ সেই ঘটনাটি আমি যেখান থেকে সেভ করেছিলাম সেটা আমি কিছুতেই আমার সেভিং আইটেমে আনতে পারছিলাম না। সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন ভারতীয় রেলকর্মী, এটা বিদেশ সংবাদ, আন্তর্জাতিক সংবাদ। স্টেশনে এসে ট্রেন থামার পর ইঞ্জিন বদলানোর জন্য কাপলিং খুলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। ইঞ্জিন ও বগির মাঝে আটকা পড়ে মৃত্যু হলো এক রেলকর্মীর। ভারতের বিহার রাজ্যের বেসুরায়ের বারাউনি স্টেশনে শনিবার দুর্ঘটনাটি ঘটেছে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে তথ্য জানা গেছে। মৃত রেলকর্মীর নাম অমর কুমার রাও। তিনি সোনপুর রেলওয়ে ডিভিশনে কাজ করতেন। এই দিন বারাউনি স্টেশনে লখনৌ বারাউনি এক্সপ্রেস পৌঁছানোর পর অমরের কাঁধে দায়িত্ব পড়ে ট্রেন থেকে ইঞ্জিনটি আলাদা করার। সেই কারণে লাইনে নেমে ইঞ্জিন ও বগির মাঝের কাপলিং খোলার কাজ করছিলেন তিনি। আচমকাই ইঞ্জিনটি পেছনের দিকে সরে আসে, ফলে ইঞ্জিন ও বগির মাঝখান থেকে তিনি আর বের হতে পারেননি। অমরের চিৎকারে বিষয়টি নজরে আসে স্টেশনে থাকা রেলকর্মীদের, কিন্তু বিষয়টি চালককে জানানোর আগে ইঞ্জিন ছেড়ে চালক চলে গিয়েছিলেন। তাকে খুঁজে এনে ইঞ্জিন আবার সামনের দিকে সরানোর কাজ করতে অনেক সময় লেগে যায়। অবশেষে অমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার গাফলতিতে এই রেলকর্মীর মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভুলে শিশু অদলবদল, ডিএনএ পরীক্ষায় বদলে গেল 2 পরিবারের জীবন। প্রকাশ 9 নভেম্বর 2024 সাল। এক ভিয়েতনামি বাবা তার মেয়ের চেহারায় সন্দেহজনক কিছু খুঁজে পান, যার সঙ্গে তার নিজের বা তার স্ত্রীর কোনো মিল ছিল না। বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তিনি এক পর্যায়ে জানতে পারেন তার মেয়ে আসলে তার জৈবিক সন্তান নয়। বিষয়টি একটি ডিএনএ পরীক্ষায় প্রমাণিতও হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এই সত্য উদ্ঘাটনের পর ওই বাবা একটি হাসপাতালের ভুলের গল্পে জড়িয়ে পড়েন। বিষয়টি আরও প্রকাশ পায় যখন তার মেয়ে ল্যান নতুন স্কুলে ভর্তি হয়ে একই দিনে জন্ম নেওয়া আরেকটি মেয়ের সঙ্গে দেখা করে। মূলত ল্যান যখন কিশোর বয়সে পা দেয় এবং তার সৌন্দর্য ফুটে উঠতে থাকে, তখন তার বাবা খেয়াল করেন মেয়ের চেহারা তার বাবা বা তার স্ত্রীর সঙ্গে কোনোভাবেই মিলছে না। এই সন্দেহ থেকেই তিনি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় প্রমাণ পাওয়া যায় ল্যান তার জৈবিক সন্তান নয়। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সত্য প্রকাশের পর তার স্ত্রী ও মেয়ের থেকে তিনি দূরে সরে যান। প্রায় তিনি মাতাল হয়ে বাড়ি ফিরতেন। তার স্ত্রীর সঙ্গে ডিএনএ পরীক্ষার ফল নিয়ে তর্কে লিপ্ত হন এবং তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন। তবে তার স্ত্রী হং এই অভিযোগ অস্বীকার করেন এবং একসময় তিনি তার মেয়েকে নিয়ে অন্য শহরে চলে যান। ফলে ল্যানকে নতুন স্কুলে যেতে হয়, আর সেই স্কুলের কারণেই প্রকৃত সত্য ঘটনাটি উদ্ঘাটিত হয়। ল্যানের বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে এক নারী ল্যানের চেহারায় নিজের সঙ্গে বিস্ময়কর মিল খুঁজে পান এবং তিনি হাসপাতালে তার সন্তান বদলে যাওয়ার সন্দেহ করেন। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় ল্যান ও তার বন্ধুকে জন্মের সময় বদলে দেওয়া হয়েছিল। বর্তমানে এই 2 পরিবার নিয়মিত একই সঙ্গে সময় কাটাচ্ছে। শিগগিরই মেয়েদের কাছে সত্য উন্মোচন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই বিষয়ে তারা আইনি পদক্ষেপ নেবেন কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র এনডিটিভি। এই ছিল আজকের সান্ধ্যকালীন সংবাদগুলো। সবাই ভালো থাকবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আখি গ্যালারিকে ফলো করবে এই বিশ্বাস নিয়ে সান্ধ্যকালীন সংবাদে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পুরো সংবাদটি জুড়ে আমিই ছিলাম জেসমিন আক্তার আখি।